বিশ্বব্যাপী আধ্যাত্মিক পরিমণ্ডলে সুপরিচিত এবং আন্তর্জাতিক জনপ্রিয় গণমাধ্যম সহ সর্বত্র বহুল আলোচিত জামানার শ্রেষ্ঠতম সাধক পুরুষ সুলতানুল মাশায়েখ আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের অর্ধ শতাব্দী কালব্যাপী খোদা তত্ত্ব প্রচার জীবনের ইতিহাস, কঠোর সাধনা, অতুলনীয় রিয়াজত, অপরিসীম ত্যাগ ও তরিকা প্রচারের বিপ্লবী কর্মধারায় ইসলামী পুনর্জাগরণের এক স্বর্ণোজ্জ্বল ইতিহাস। বিশ্ব ইতিহাসের অপারপর প্রখ্যাত সাধকগণের মতোই হজরত খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের জীবনও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সে জীবনের প্রাণস্পর্শী ত্যাগ ও তিতিক্ষা, অধ্যাবসায় ও শ্রমের সমাহারে খোদা তত্ত্বজ্ঞানের সাধকদের জন্য এক অবিস্মরণীয় উদাহরণ। হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের সঠিক জন্ম তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্যাবলী সম্পূর্ণভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে সাপ্তাহিক মেঘনা ও বিশ্ব জাকের মঞ্জিলের তথ্য বিভাগ সহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত বর্ণনা ও তথ্য সমন্বয়ে তদীয় সংক্ষিপ্ত জীবন কথা আশেকান ও জাকেরানদের কৌতূহল নিবৃত্তির লক্ষ্যে তুলে ধরা হলো। এক্ষেত্রে আমার অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে হজরত পীর কেবলাজান হুজুরের ক্ষমা সুন্দর কৃপাদৃষ্টি কামনা করছি। জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দেদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের জন্ম তৎকালীন ময়মনসিংহ জেলার বর্তমান শেরপুরের অন্তর্গত পাকুরিয়া গ্রামের এক সঙ্গতি সম্পন্ন সম্ভ্রান্ত পরিবারে। খাজা বাবা ফরিদপুরি সাহেবের পুরো নাম হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ হাসমত উল্লাহ নকশবন্দি মুজাদ্দেদি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেব। দেশ বিদেশের কোটি কোটি জাকেরান, আশেকান ও সর্বস্তরের ধর্মপান মানুষের কাছে তিনি খাজা বাবা ফরিদপুরি নামেই সুপরিচিত। তদীয় পিতার নাম হজরত আলিমউদ্দিন সাহেব। তিনি ছিলেন উপমহাদেশের মহান তাপস, প্রখ্যাত সুফি সাধক হজরত মাওলানা শাহ সুফি খাজা এনায়েতপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের অন্যতম প্রিয় মুরিদ ও একনিষ্ঠ খাদেম। এতদাঞ্চলের সবচেয়ে সচ্ছল স্বচ্ছন্দ পরিমণ্ডলে লালিত পালিত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিশ্ব স্রষ্টা ও পরম কৌশলী আল্লাহ পাকের ইচ্ছায় খাজা বাবা ফরিদপুরি সাহেব শৈশবে মাত্র 1 বছর বয়সেই মাতৃহারা হন। তাই এক অব্যক্ত বেদনার বোঝা শিশু হৃদয়ে বহন করে তখন থেকেই তিনি অনেকটা আধ্যাত্মিক ভাবাপন্ন হয়ে ওঠেন। চেহারায় অবয়বে সুস্নিগ্ধ বেহেশতি আভা নিয়ে দুরন্ত ঝড়ের গদিতে তিনি এপারা ওপারা ঘুরে বেড়াতেন। মর্মী গজল ও মর্সিয়া গেয়ে সমবয়সীদের অবাক করে দিতেন। তরিকাপন্থী সাধক পিতা হজরত আলিম উদ্দিন সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ও পুণ্যবতী দাদির স্নেহ ভালোবাসায় গড়ে উঠে খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের শৈশব জীবন। তদীয় পিতামহ মরহুম বশির উদ্দিন সাহেব ছিলেন নেত্রকোনার অধিবাসী। অতঃপর তিনি চলে আসেন শেরপুরের পাকুরিয়া গ্রামে। প্রপিতামহ বশির উদ্দিন সাহেবের পুত্র জনাব সমীর উদ্দিন সাহেব ছিলেন হজরত ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের দাদা। হজরত ফরিদপুরি সাহেবের বয়স যখন 5-6 বছর তখন নোয়াখালী জেলার সুপ্রসিদ্ধ ও সুযোগ্য আলেম মাওলানা শরাফত আলী সাহেবের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। স্কুলে সাধারণ শিক্ষার সাথে সাথে চলতে থাকে ধর্মীয় জ্ঞান ও আরবি ফার্সি শিক্ষা। পরবর্তীতে নান্দিনা হাই স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। দর্শক, পরবর্তী ভিডিওতে দেখানো হবে হজরত শাহ সুফি খাজা এনায়েতপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেবের সাথে তিনার প্রথম সাক্ষাৎ। এ পর্যন্ত রেখে ভিডিওটি এখানে শেষ করছি।